বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা পড়তেছিলাম যে আল্লাহ কর্তৃক সুন্নাহর সংরক্ষণ, এই হেডিং এর উপরে আমরা আমাদের হালকাটা হচ্ছিল বা শেষ আমরা এই চ্যাপ্টারটা পড়তেছিলাম যে আল্লাহ কর্তৃক সুন্নাহর সংরক্ষণ। সুন্নাহ যে এইভাবে আমাদের কাছে আসছে সেটা আল্লাহর তরফ থেকে একটা বিশেষ সহায়তা এবং আল্লাহর ইচ্ছা সেই বা আল্লাহর প্ল্যানিং অনুযায়ী আসছে, এটা আমরা পড়তেছিলাম। এর ভিতরে এই ব্যাপারগুলো বোঝার জন্য তারা পাঁচটা জিনিসের কথা বলতেছিলেন। পাঁচটা জিনিসের কথা বলতেছিলেন। প্রথমটা ছিল যে আমরা পড়ে আসছি এগুলো, তারপর একটু জাস্ট পেছনে যাচ্ছি, চ্যাপ্টারটা একটু বড় প্লাস মাঝখানে গ্যাপ গেছে, সেই জন্য আমরা পড়ে আসছি। প্রথম ব্যাপারটা ছিল যে হাদিস সংরক্ষণের ব্যাপারে সাহাবীদের যে গুরু দায়িত্ব ছিল, এটার রিয়েলাইজেশন তাদের, যে তাদের কাছে একটা দায়িত্ব বর্তাইছিল তাদের উপরে, বা তাদের কাঁধে একটা দায়িত্ব ছিল, একটা দায়ভার ছিল যে তারা এটাকে অবিকৃতভাবে হাদিসকে বা নবীর কাছে যা শুনছেন সেটাকে উপস্থাপন করবেন এবং হ্যান্ড ওভার করে দিয়ে যাবেন। এই দুই নাম্বারটা ছিল যে কিভাবে কি কি পদ্ধতিতে বা কি কি উপায়ে সংরক্ষণ হয়েছে সেটা বলতে গিয়ে, এটা ছিল একটা ব্যাপার, যে জন্য তারা খুব কেয়ারফুল ছিলেন এবং সেভাবে তারা সংরক্ষণ করছেন এবং তারা সেটা হ্যান্ড ওভার করে দিয়ে গেছেন। দুই নাম্বারটা ছিল যে আল জার ওয়া তাদিল, আমরা বলছিলাম যে একটা সায়েন্সের উৎপত্তি হয় হাদিস সংরক্ষণ এবং হাদিস সংকলন অথবা বিচার বিশ্লেষণ, এইটাকে কেন্দ্র করে। এইটা ছিল আল জার ওয়া তাদিল। জার ছিল যারা হাদিস বর্ণনাকারী বা যাদের মাধ্যমে আমরা এটা পাই বা যাদের মাধ্যমে একজনের কাছে আরেকজনের কাছে যায়, সেই ব্যক্তিদের চরিত্রের নেগেটিভ দিকগুলা, কোন দুর্বলতা আছে কিনা, যেমন ধরেন স্মরণ শক্তি খারাপ অথবা আমানতদারি নাই বা এই ধরনের কিছু। এবং তাদিল ছিল তাদের তাদের মেরিট গুলা, যে খুব প্রখর বুদ্ধি, খুব প্রখর স্মরণ শক্তি তার, অথবা খুব ইন্টিগ্রিটি আলা মানুষ, বা এই ধরনের ব্যাপারগুলা তারা করতেন, এই ধরনের ব্যাপারগুলা বিচার আচার করতেন। একটা সায়েন্সের জন্ম নেয় যেখানে তারা এগুলো নিয়ে আলোচনা করতেন এবং সেই হিসাবে হাদিসের গ্রহণযোগ্যতা বা কোন হাদিসটা তারা নিবেন বা নিবেন না ইত্যাদি জিনিস তারা করতেন, ঠিক করতেন। তারপরে ছিল যে নবীর হাদিস লিখে রাখার একটা প্রথা প্রচলিত ছিল, কন্ট্রারি টু যেটা আমরা মনে করি বা আমরা যেটা শুনে বড় হয়েছে, আমরা অনেকে এটা শুনে বড় হয়েছে যে বা এটার ভিতরে ছিলাম যে আসলে ওই সময় তো লেখা হয় না, লেখা হয়েছে অনেক পরে, সংকলন করা হয়েছে অনেক পরে। তো এগুলো আমরা দেখছি যে জিনিসগুলো, কথাগুলো ঠিক না, পরে আমরা এখানে পড়ছি বা অন্যত্র পড়ছি। কিন্তু এই যে লিখে রাখার একটা প্রথা প্রচলিত ছিল, সেটাও একটা সংরক্ষণের উপায় আল্লাহ কর্তৃক হাদিস সংরক্ষণের ভিতরে পড়ে। সেটা এই বুদ্ধিটা যে তাদের আসছে, এই চিন্তাটা যে তাদের আসছে, এটা এমনি এমনি আসে নাই, এটা আল্লাহর তরফ থেকে ইশারা ছিল বা আল্লাহর তরফ থেকে করছিলেন। আল্লাহ তাদেরকে সেই বোধ দিয়েছিলেন। যেভাবে আমরা কোরআনের সংরক্ষণের ব্যাপারে আমরা জানি যে, আমরা আপনাকে বলছি আগে বা আপনারাও জানেন গল্পটা, যে ওমর রাদিয়াল্লাহু আনহু এসে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন উমাইমার যুদ্ধের ইয়ামামার যুদ্ধের পরে, মাফ করবেন, ইয়ামামার যুদ্ধ, মুসালামা কাযযাবের সাথে যে যুদ্ধ হয়, সেই যুদ্ধের পরে আপনার ওমর রাদিয়াল্লাহু আনহু এসে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে, যেহেতু অনেক হাফেজ মারা গেছিলেন ওই যুদ্ধে, শহীদ হয়েছিলেন, তো এসে বললেন যে কোরআন তো কম্পাইল করা দরকার, সব একত্র করা দরকার, বা একটা এক জায়গায় করা দরকার। তো তখন মিনিং যে একটা হবে, যেখান থেকে আলটিমেটলি মুসাফ হবে আর কি, যে এক জায়গাতে জড়ো করা দরকার এবং সংরক্ষণ করা দরকার। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু শুনে প্রথম রিঅ্যাকশনটা ছিল নো। প্রথমেই উনি বলছেন নো বলা, কেন বলছেন নো, যে আল্লাহ নবী যেটা করেন নাই, করতে বলেন নাই, সেটা আমরা কেন করতে যাব, সেই সেন্সে।
তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন তাকে এক্সপ্লেন করলেন বা আর একটু বোঝাইলেন ব্যাপারটা কি হয়েছে বা কি কি বিপদ আছে সংকলন বা সংরক্ষণ না করলে, তখন কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাজি হলেন এবং তখন তারা জড়ো করলেন কোরআনের সব আয়াতগুলা ছড়াই ছিটা ছিল যা সব জড়ো করলেন এবং একত্রিত করলেন। তো এটা যেমন আরেকটাই আর কি, যে মানে এটা এমনি এমনি হয় না, এটা আল্লাহর তরফ থেকে ইশারা ছিল, আল্লাহর তরফ থেকে ইন্সপায়ারেশন ছিল, যে যার ব্যক্তিতে তারা করছেন বা যেটা তাদের মানে দিক নির্দেশনা ছিল, আল্লাহ তাদেরকে গাইড করছেন সেই পথে, এটা আমাদের বিশ্বাস। একই রকম ভাবে এই হাদিসের ব্যাপারটাও আমাদের বিশ্বাস যে আল্লাহ তাকে এটাকে সংরক্ষণ করার জন্য যা যা দরকার ছিল সেগুলা মানুষকে ইন্সপায়ার করছেন অথবা তাদেরকে পথ দেখাই দিচ্ছেন। আচ্ছা, লিখে রাখার প্রথার কথা গেল। তারপরে যেটা আসছে যে সুন্নাহ সংরক্ষণ করার ব্যাপারে মানে ইসনাদ পদ্ধতির কথা আসছে, সেটা আমরা পড়ছি বা করছি। আর 5 নাম্বার ছিল সবচেয়ে লাস্ট যেটা, এটাতে আমরা আছি যে হাদিস খুঁজতে গিয়ে যে তারা ট্রাভেল করতেন, মানে সাহাবীরা বা তাবেঈরা অনেক দূর দূরান্তে যাইতেন একটা হাদিসকে কনফার্ম করতে অথবা মানে কালেক্ট করতে অথবা রিএফর্ম করতে, এই ধরনের ব্যাপারগুলা এই জায়গাতে আমরা শেষ করছি গতদিন। আজকে তারপর থেকে পড়বো ইনশাআল্লাহ। তো এখানে যেই ঘটনাটা আমরা শেষ করছি, যে জায়গাটা শেষ করছি ঠিক ওই প্যারাগ্রাফটাই আমি জাস্ট পড়ি। গতদিন যেখানে শেষ করছিলাম, সহিহ বুখারী বর্ণনা এসেছে জাবির বিন আব্দুল্লাহ বিন উনাইমের কাছ থেকে একটি মাত্র হাদিস নিশ্চিত করার জন্য 1 মাসের যাত্রাপথ অতিক্রম করে গেছেন। 1 মাস ধরে ট্রাভেল করছেন একটা হাদিস নিশ্চিত করার জন্য। তাবারানির অন্য একটি বর্ণনা এসেছে, জাবির বলেন, উচিত শাস্তির ব্যাপারে আমি নবীর কাছে একটা হাদিস শুনতাম, বা প্রতিশোধের ব্যাপারে, মানে কতটুকু শাস্তি দেওয়া যাবে, কতটুকু রিভেঞ্জ নেওয়া যাবে। যেমন ইসলামের প্রিন্সিপাল আমি আপনাদের বলছি যে দাঁতের বদলে দাঁত, বা মানে যেটুকু এক্সাক্ট কেউ নিতে পারেন প্রতিশোধ চাইলে, মাফ করে দিলে সেটা তার গ্রেটনেস, কিন্তু নিতে পারেন, কিন্তু বেশি, তার চেয়ে বেশি করতে পারবেন না বা সীমা লঙ্ঘন করতে পারবেন না, এটা আমরা জানি। আর সেই হাদিসের বর্ণনাকারী যিনি নবীর মানে একটা হাদিস শুনতেন জাবির রাদিয়াল্লাহু আনহু, এবং সেই হাদিসের বর্ণনাকারী যিনি নবীর কাছ থেকে বা নবীর মুখ থেকে সরাসরি হাদিসটি শুনেছিলেন, তখন মিশরে থাকতেন। যখন তার এই বোধটা হয়েছে যে তার এটা কনফার্ম করা দরকার, তখন আর যার কাছ থেকে শুনতেন তিনি মিশরে থাকতেন, অনেক দূরে একটা জায়গায় থাকতেন, মানে তখনকার দিনের জার্নি বা স্পিডের তুলনায় অনেক দূরে একটা জায়গায় থাকতেন। তাই আমি একটা উট কিনলাম এবং মিশরে গেলাম, মানে জাস্ট এটা আরো ডট 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 দিয়ে আরো আছে বর্ণনা, মানে আমাদেরকে যেটুকু দরকার সেটুকুই শুধু করলেন, যে যেটুকু জানা আমাদের জন্য দরকার সেটুকুই শুধু বললেন এখানে। এই বর্ণনাটা আসছে হচ্ছে এই ফাথুল বারি, আপনারা জানেন ইবন হাজার আল আসকালানি, তার ফাথুল বাড়ির থেকে আসছে। সহিহ বুখারীর যেটা আর কি এক্সপ্লেনেশন যেটা, সেই বই থেকে আসছে। আচ্ছা, এরপরে আবু আয়ুব, আমরা তার নাম জানি, সাহাবী, অনেকদিন বেঁচে ছিলেন আল্লাহ রাসূলের মৃত্যুর পরে। উকবা ইবনে আমরকে একটি হাদিস সম্বন্ধে জিজ্ঞাসা করতে সুদূর মিশর গিয়েছিলেন। আরেকটা ঘটনা, এটা একদম মিশর পর্যন্ত গেছেন, একটা হাদিস, কিন্তু একটি হাদিস সম্বন্ধে জিজ্ঞেস করতে। এটা না এমন না যে একটা বই, একটা মুসাফের অনেক হাদিস, তা না, একটা হাদিস সম্বন্ধে জিজ্ঞেস করতে গেছেন। সেটাই মানে আমরা দেখবো একটা পরে একটা বই লেখা আছে, এটা একটু পরে একটা বই আছে রীতিমতো, যে এই হাদিস সংগ্রহ করতে গিয়ে যারা ট্রাভেল করছেন তাদের মানে ট্রাভেলগ যদি আমরা বলি, বা কিভাবে গেছেন, কোন পথে গেছেন, এই ইত্যাদি ইসে একটা গোটা বই আছে, আসবে একটু পরে। আচ্ছা, তো এখন তিনি উকবাকে বলেন যে তিনি এবং উকবাই তখন বেঁচে ছিলেন যারা ওই নির্দিষ্ট হাদিসটি নবীর কাছ থেকে সরাসরি শুনেছিলেন। এখানে আমরা একটা ঘটনা, মানে আমরা আগে এগুলো আলোচনা করছি, তারপরেও অনির্দিষ্ট আলোচনা করছি, এখন সুনির্দিষ্ট আলোচনা আমরা যাচ্ছি, যে উকবা এবং আবু আয়ুব আনসারি, তারা দুইজনে একটা হাদিস শুনছিলেন, সরাসরি শুনছিলেন নবীর কাছ থেকে। মানে যারা ওই নির্দিষ্ট হাদিস, একটা পার্টিকুলার হাদিস যারা শুনছিলেন, তার ভিতরে এই দুইজনই বেঁচে ছিলেন, একজন আবু আয়ুব এবং আরেকজন উকবা। সুতরাং তার প্রয়োজন হয়েছে যে তার কাছ থেকে কিছু একটা কনফার্ম করার। ওই হাদিস শোনার শেষে তার মিশর যাত্রার উদ্দেশ্য হাসিল হয়েছিল এবং তিনি মদিনায় ফিরে আসেন। জাস্ট হাদিসটাকে আরেকবার শুনছেন, রিএফার্ম করছেন, রিকনফার্ম করছেন যে উনি ঠিকই শুনছিলেন, বা উনি যে মনে করতেছেন সেই শব্দগুলো ছিল, সেই ওয়ার্ডিং ছিল, এটা শুনে উনি আবার কি করছেন, মদিনার পথে রওনা হয়েছেন। আরেকজন সাহাবী, আরেকজনের কথা বলতেছেন এখন, ফাজাল্লাহ ইবন হুবায়দের সাথে
দেখা করতে, আরেকজন সাহাবীর কথা বলতেছেন যিনি এই ভদ্রলোকের সাথে দেখা করতে, ফাজালা ইবনে হুবায়দের সাথে দেখা করার জন্য ভ্রমণ করেন এবং তার সাথে দেখা হলে তাকে বলেন যে তিনি কেবল এই জন্যই গেছেন যে তারা দুজন, উনি সাহাবী ছিলেন রাদিয়াল্লাহু আনহু, ফাজালা ইবনে হুবায়দ, তারা দুজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে একত্রে একটা হাদিস শুনেছিলেন, দুজনে একত্রে শুনছিলেন। মনে থাকে এটা, ধরেন আমরা আমরা মনে রাখি না যে ধরেন একজন টিচারের কাছে গেছি, আমি এবং আমার এক ফ্রেন্ড গেছি, দেখা করতে গেছি, কোনো অনেকদিন পরে গেছি, ঢাকা কলেজ ছাড়ছি 20 বছর আগে, তারপর একদিন ওনার সাথে দেখা করতে গেছি, তা মনে থাকবে না যে আমি এবং উমি, এরকম আর কি ওনাদের মনে ছিল যে নবীর সাথে ওনারা দুইজন একসাথে শুনছিলেন এবং তিনি আশা করেছিলেন যে ফাজালার কাছে তিনি ওই হাদিসের পূর্ণ শব্দাবলী পাবেন, পূর্ণ শব্দাবলী, মানে কোনো শব্দ মিস হবে না বা কোনো একটা শব্দ মিসপ্লেস হবে না, এটা আর কি। মানে এতই কনফার্মেশনের দাম দিতেন তারা, বা এতই শুদ্ধভাবে একটা জিনিসকে বর্ণনা করা অথবা একটা জিনিসকে জানার এত গুরুত্ব দিতেন তারা, যে শব্দগুলা ঠিক আছে কিনা, ওয়ার্ডিং গুলা ঠিক আছে কিনা, সেই জন্য। তো এটা আবু দাউদে আছে এই বর্ণনাটা। তো এই এই যে যা পড়ে আসলাম আমরা, এই তাদের ট্রাভেল সংক্রান্ত ব্যাপারে, যে হাদিস সংগ্রহ করতে গিয়ে তারা যেভাবে ট্রাভেল করছেন, এই ব্যাপারে যত কিছু আমরা পড়লাম, সেখান থেকে আমরা কনক্লুড করতে পারি বা এই অনুসিদ্ধান্ত বা এই সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে দুইটা ব্যাপার বলতেছেন। এক নাম্বার বলতেছেন, একজন সমসাময়িক সাহাবীর কাছ থেকে একটি হাদিস শোনা যা সরাসরি নবীর মুখ থেকে শোনার সৌভাগ্য হয়নি, তাদের হয়নি, আর সেই সূত্রে নিজেদের হাদিসের জ্ঞানকে সমৃদ্ধ করে। কেন ট্রাভেল করছেন? যে যিনি সরাসরি শুনছেন তার কাছ থেকে শুনবেন, যিনি ট্রাভেল করতেছেন তিনি সরাসরি শোনেন নাই, কিন্তু তিনি জানেন যে আরেকজন ব্যক্তি, আরেকজন সাহাবী সরাসরি নবীর মুখ থেকে শুনছেন, সুতরাং তার কাছে যাবেন, তার কাছ থেকে সেটা, যিনি সরাসরি শুনছেন তার কাছ থেকে শুনে তার হাদিসের জ্ঞানকে সমৃদ্ধ করবেন, এই জন্য ট্রাভেল করছেন। 2 নম্বরটা বলতেছেন, অথবা কোন একটা হাদিসের শব্দাবলী অথবা অর্থ সম্বন্ধে নিশ্চিত হওয়া, শব্দাবলী বা অর্থ সম্বন্ধে নিশ্চিত হওয়া, যে এই শব্দটা কি ছিল কি ছিল না। অনেক সময় দেখবেন যে ডাউট সহকারেও কিন্তু সাহাবীরা বর্ণনা করছেন, অথবা এরকম একটা কিছু বলছিলেন, এরকম কিন্তু অনেক হাদিসে পাবেন। তার মানে কি অনেকটা কনফিউশন হয়েছে যে উনি কি 70 বলছিলেন নাকি 70-এর অধিক বলছিলেন। জাস্ট একটা এক্সাম্পল দিতেছি আমি, বা এই ধরনের কথা, মানে একটা শব্দ বা একটা টার্ম হয়তো অথবা এরকম বলছেন, এরকম পাবেন হাদিসে বলছেন, সেটা তারা অনেস্টলি বলে গেছেন, শিওর ছিলেন না, এইরকম বলছেন, অথবা শব্দটা একটু এইভাবে বলছেন, এইখানে বলছেন, সেটাও বলে গেছেন এবং সেটা উল্লেখ করে গেছেন যে অথবা এইভাবে বলছেন, সেটা বলে উল্লেখ করে গেছেন। যাই হোক, এখানে 2 নম্বর পয়েন্টটা হচ্ছে যে হাদিসের শব্দাবলী অথবা অর্থ সম্বন্ধে নিশ্চিত হওয়া, যা তিনি নিজে এবং সেই অপর সাহাবী সরাসরি আল্লাহ রাসূলের কাছ থেকে শুনেছিলেন, যেটা আমরা এই যে পরের কয়েকটা উদাহরণে, আজকের যে কটা উদাহরণ পড়লাম সেখানে আমরা পাইলাম যে দুইজনে শুনছেন, একজন মদিনায় আছেন, একজন ইজিপ্টে আছেন। মদিনায় যিনি আছেন ওনার একটু হঠাৎ মনে হয়েছে যে আচ্ছা এরকম শুনছিলাম বা এই অর্থটা বুঝছিলাম বা এটা কি ঠিক ছিল, এই জন্য উনি কনফার্ম করার জন্য অল দ্য ওয়ে টু ইজিপ্ট গেছেন এবং শুনে আবার নিজের বাড়ির দিকে রওনা দিচ্ছেন। এই ব্যাপারটা দুটো আমরা দেখলাম যে অনুসিদ্ধান্তে পৌঁছালাম যে 2 ধরনের কেসে এটা করছেন। একটা হচ্ছে যে হাদিসের জ্ঞান সমৃদ্ধ করতে, আর একটা হচ্ছে রিকনফার্ম করতে যে এরকম শুনছিলাম নাকি, দুইজনে একসাথে শুনছেন। এইভাবে সাহাবীরা প্রতিনিয়ত তারা যেসব হাদিস বর্ণনা করতেন সেগুলো পরীক্ষা নিরীক্ষা ও সেগুলো শুদ্ধতা নিশ্চিত করতেন। তাদের তো এই ছিল, তারা পরীক্ষা নিরীক্ষা করতেন এবং শুদ্ধতা নিরূপণ করতেন বা নিশ্চিত করতেন আর কি। এরপরে তাবেঈদের ভিতরে সাহাবীদের জেনারেশন, পরের জেনারেশন যারা, তাদের ভিতরে এই পরিভ্রমণের, হাদিসের জন্য ভ্রমণ করার, আপনারা জানেন ইমাম বুখারীর কথা, ইমাম বুখারী অনেক মানে প্রথমত তিনি জ্ঞান চর্চা, মানে জ্ঞান শিক্ষা লাভ করতে কোত্থেকে আসছেন উনি, মানে উজবেকিস্তান থেকে অল দ্য ওয়ে টু সৌদি আরব। এটা একটা বিরাট ব্যাপার ছিল তখনকার দিনের জন্য, তাই না? এই ট্রাভেলিংটা চিন্তা করলে আমরা, তারপরে তো হাদিস সংগ্রহের জন্য না যায় গেছে, সেগুলো আছে। তো বলতেছেন যে উনি তো 200 বছর পরে আসছেন, 200 বছরের বেশি পরে, মানে এই কাজটা শুরু করছেন 200 বছরের বেশি পরে, 180 হিজরিতে বোধহয় ওনার জন্ম, এরকম কিছু দেখবো আমরা এখানে পড়ছিলাম একদিন, আপনাদের সাথে এখানে আমরা শেয়ার করছিলাম যে ওনার জন্ম ঠিক কত হিজরিতে আর কি, সম্ভবত 180-তে, ইফ আই এম নট রং। যাই হোক, রাফলি 200 বছর পরে ধরেন শুরু করছেন। আজকে আমার সামনে নাই কাগজটা, মানে তারপরেও আমি গত একদিন কোন একটা দিন আপনাদের বলছিলাম যে 180 বোধে,
ওনার জন্মটা দেখে দিতে পারবো আমি ইনশাল্লাহ, আজকের শেষের দিকে না হয় দেখে দিব। তো এই তাবেইদের ব্যাপারেও মোটেই তাদেরই হয় নাই। আর তখন আমরা দেখছি যে তখনকার মানে সাহাবীদের পরে তাবেইদের সময়টা বা আরো পরের সময়টা আমরা দেখতাম যে অনেক মানুষ মদিনায় আসতো। কারণ মদিনায় এই জন্য আসতো যে তারা বিশ্বাস করতেন এবং সঙ্গত কারণে বিশ্বাস করতেন যে মদিনায় আসলে নবীর মৃত্যুর পরে অনেক সাহাবী মদিনায় বসবাস করতেন, তাদের সাথে দেখা করতে আসতেন, অথবা তাদের কাছ থেকে যারা সরাসরি জ্ঞান করছেন তাদের সাথে দেখা করতে আসতেন। এইভাবে অনেকেই মানে মদিনা ছিল একটা সেন্টার যেখানে মানুষ জ্ঞান আজও আছে, তখনও ছিল আজও আছে, যে মানুষ একটা জ্ঞান অর্জনের জন্য বা ইসের জন্য মদিনা আসছে। আপনার যারা মসজিদ নববীতে গেছেন, মসজিদ নববীর উপরে কিন্তু একটা বড় আছে, আপনার এই যে লাইব্রেরি আছে। আমরা গেলাম সেদিন, আমি আমার জামাই এবং 2 নাতি আমরা গেলাম। বড় একটা লাইব্রেরি আছে। আপনার যদি কখনো, যদিও সব অ্যারাবিক বই বলতে গেলে, অল্প কিছু একটা রুমে বিদেশি ভাষার কিছু বই আছে, তার ভিতরে ইংরেজিও আছে, ফ্রেঞ্চ আছে, বাংলাও আছে। কিন্তু অনেক সমৃদ্ধ লাইব্রেরি, আপনি গেলে বুঝবেন আর কি, মানে জাস্ট সাবজেক্ট গুলো পড়লে বুঝবেন যে কত সমৃদ্ধ এই লাইব্রেরি। তো এইভাবে মদিনা সবসময় একটা জ্ঞান অর্জনের জায়গা ছিল। এখানে বিভিন্ন রকমের হালাকা হইতো, এখানে রাস্তাঘাটে সেই সমস্ত চিহ্নগুলা ছিল, যেগুলা বলতে পারেন নবীর পদচিহ্ন যদি এইভাবে বলেন আর কি, তখনকার সময় প্রথম 1-2 জেনারেশনের ভিতর বা 3 জেনারেশন এরকম সময়টায়। তো বলতেছেন যে তা হওয়ার সুবাদে সম্ভবত মদিনাই ছিল এই ধরনের পর্যটকদের প্রধান লক্ষ্যস্থল এবং আবাসস্থল বললেন। এটা 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 এই উদ্দেশ্যে আসতেন এবং অনেক সময় থেকেও যেতেন এখানে। কিন্তু বাস্তবে যে কোনো স্থান যেখানে গেলে একটি সুনির্দিষ্ট হাদিস সম্বন্ধে নিশ্চিত হওয়া যাবে, সেই স্থানে এই ধরনের পর্যটকদের আকর্ষণ করত, সেখানে তারা যাইতেন। আর আদার প্লেসেস ছিল, যেমন মিশর আমরা দেখলাম, মিশরে তো কয়েকটা ঘটনাই পড়লাম। মাফ করবেন, পানি খেলাম। তো এখানে একটা ওই যে বইয়ের কথা বলছিলাম একটু আগে, আল খাতিব আল বাগদাদি হাদিসের খোঁজে ভ্রমণ সম্পর্কে একটি গোটা বই লিখেছিলেন। একটা বই লিখছেন, পুরো একটা বই এই জিনিসটাই করতে, যে হাদিসের খোঁজে কিভাবে মানুষ ট্রাভেল করতেন বা কিভাবে যাইতেন। আর রিহলা ফি তালাব আল হাদিস, এটা হলো আরবি নাম, আর আপনার ইংলিশ নাম হচ্ছে ট্রাভেলস ইন সার্চ অফ হাদিস। যেটা এই বইটার বিশেষত্ব কি, এটা মানে এই কাজটা মানে কেবল হাদিস সংগ্রহের জন্য স্কলারদের পরিভ্রমণ না, যে তা না। ইসলামের ইতিহাসে পূর্ববর্তী স্কলারগণ সবাই এরকম ভ্রমণ করেছিলেন। শুধু যে হাদিসের জন্য ভ্রমণ করা নিয়ে বইটা লিখছেন তা না, এরকম অনেকেই ভ্রমণ করছেন এবং এটা নিয়ে অনেক বই লেখা যেত বা অনেকেই লিখতে পারতেন। শুধু সেটা না, এটা কি ছিল, কেবলমাত্র একটি হাদিস সংগ্রহ করার জন্য স্কলারদের পরিভ্রমণের কাহিনীগুলো এখানে সংকলিত করা হয়েছিল। এখানে বইটা সংকলনে কি ছিল বা বইটা কি দিয়ে মানে কি নিয়ে লেখা হয়েছিল, একটা হাদিস কালেক্ট করতে গিয়ে যে ট্রাভেল করছেন সেই ট্রাভেলের কাহিনীগুলো ছিল বা সেই ভ্রমণের কাহিনীগুলো ছিল। এইটা হলো এই বইয়ের বিশেষত্ব ছিল। যে বইটার কথা আমরা বললাম, ট্রাভেলস ইন সার্চ অফ হাদিস, এই বইয়ের সম্পাদক ছিলেন নুরালদিন ইতর লিখছেন আর কি, যাই হোক নুরুদ্দিন হবে, আমরা বলতে গেলে নুরুদ্দিন বলবো, নুরুদ্দিন ইতর। তো সেখানে বলছেন যে এটা হচ্ছে আপনার একটা হাদিস সংগ্রহ করার জন্য যে ট্রাভেল, সেগুলার কাহিনী। আচ্ছা, এই বইয়ের নাম্বার পেজ নাম্বার দিয়ে দিচ্ছেন কোথা থেকে এটা বই করলেন। এরপরে আসলো যে প্রথম যুগের, এরপরে সাবহেডিংটা আমরা পড়তেছি, প্রথম যুগের হাদিস সমালোচনা এবং বর্ণনাকারীদের মূল্যায়ন। সমালোচনা যখন বললি আমরা, তখন আসলে আমরা কি বলি, ক্রিটিক যেটাকে বলি আর কি, যে এটার কোথাও সন্দেহের ব্যাপার থাকলে সেটা, কোথাও প্রশ্নের ব্যাপার থাকলে, প্রশ্ন করার ব্যাপার থাকলে সেটা, কারো কারো চরিত্র নিয়ে, কারো আমানতদারি নিয়ে, কারো সত্যবাদিতা নিয়ে, যত কিছু হইতে পারে আর কি, সেই সব এই ক্রিটিক কথার ভিতরে আসবে বা সমালোচনা কথার ভিতরে আসবে। সমালোচনা কথা নট নেসেসারি যে সেটা নেগেটিভ হইতে হবে এমন কথা না। সমালোচনা মানুষ অনেক সময় পজিটিভ ব্যাপারের জন্য করে বা পজিটিভ হিসেবে। আমরা অন্য যে বইটা পড়তেছিলাম, যে মানে কালকে সকালে যেটা পড়বো আর কি, কালকে সকালের হালাকা যেটা, কজেস বিহাইন্ড দ্য
ইনক্রিজ এন্ড ডিক্রিজ অফ ইমান। এটাতে প্রথমেই কি বলছেন যে মানে কি দিয়ে আপনি ইমান বাড়াইতে পারবেন, বলছেন যে বেনিফিশিয়াল নলেজ। বেনিফিশিয়াল নলেজের ভিতরে আবার কি বলছেন যে প্রথমেই ভেজাল থেকে সহি শুদ্ধ জিনিসগুলোকে আলাদা করে ফেলতে হবে। কারণ ভেজাল পড়ে কোনো লাভ নাই, বা ভেজাল পড়ে কোনো সময় নষ্ট হয়, যেগুলোর ভিতরে জয়ীফ জাল বা আপনার মন গড়া কথা আছে, সেগুলোর থেকে সহি শুদ্ধ মানে কোরআনের তাফসীর এবং হাদিস বা হাদিসের বর্ণনা সেগুলোকে আলাদা করতে হবে। তাতে কি হবে, আপনার সময় বেঁচে যাবে এবং আপনি প্রপার ট্র্যাকে থাকবেন। সেটা যেমন আর তো যাই হোক, সমালোচনা বলতে সবসময় যে নেগেটিভ তা না, অনেক সময় মানে ভেজাল থেকে সত্যকে, ভেজাল থেকে সঠিকটাকে আলাদা করা, সেটাও সমালোচনার আওতার ভিতরে আসবে। এবং বর্ণনাকারীদের মূল্যায়ন, বর্ণনাকারীদের মূল্যায়ন মানে বর্ণনাকারীরা কে কেমন সেটা মূল্যায়ন করা। আচ্ছা, এই প্রসঙ্গে মুস্তাফা আল আজমের একটা এই পড়বো আমরা, স্টাডিজ ইন হাদিস মেথোডোলজি অ্যান্ড লিটারেচার, এই বইয়ের 48 পৃষ্ঠা থেকে একটা উদ্ধৃতি পড়বো। মুস্তাফা আল আজমি বলেন, সমালোচনাকে আমরা যদি শুদ্ধ ও ভুলের মাঝে পার্থক্য নিরূপণের চেষ্টা বলে ধরে নেই, তাহলে আমরা বলতে পারি যে তা নবী সাল্লাল্লাহু সাল্লামের জীবদ্দশাতেই শুরু হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি জীবদ্দশাতেই শুরু হয়েছিল। কেউ একটা কথা শুনছেন, কোন একটা গোত্রে, কোন একটা ডেজার্টে, কোন এক জায়গায় হয়তো বেদুইন বা কোন একটা ইসে তার গোত্রের সাথে থাকেন, ওইখানে কোন একটা কথা গেছে, নবীর নামে একটা কথা গেছে, যে নবী এরকম বলছেন। তাদের কাছে একটু মনে হয়েছে যে ঠিক কিনা, বা একটু সংশয় লাগছে বা একটু সন্দেহ লাগছে। তারা এসে নবীকে সরাসরি জিজ্ঞেস করছেন যে আপনি কি এরকম বলছেন, বা শুনলাম এরকম বলছেন, বা এরকম বলছেন নাকি, এই কথাটা বলতেছেন আর। কিন্তু এই পর্যায়ে ব্যাপারটা কেবল নবীর কাছে যাওয়া এবং তিনি যা বলেছেন বলে শোনা গেছে তা নিশ্চিত করার চেষ্টার চেয়ে বেশি কিছু ছিল না। ওই সময় কি ছিল, এই যেটা বললাম আর কি, প্র্যাকটিক্যালি কি ছিল, যে শোনা গেছে যে নবী এটা বলছেন, আচ্ছা আপনি কিরকম বলছেন কিনা, এটা কি সত্যি নাকি, বা এটা কি এরকম নাকি। আমি শেষ করি না, উদ্ধৃতিটা পড়বো আর একটু। তার আগে হঠাৎ একটা গল্প মনে হলো, সেটা বলে নেই। যে এই যে সূরা ফুরকানের একটা রিসাইটেশন আপনি জানেন যে এই কি বলি সাবাতে আহরুফ যেটাকে বলি, 7টা ভ্যারিয়েন্ট রিডিং ছিল কোরআনে। মানে ধরেন বা আমাদের কনটেক্সটে কি হবে, যে নোয়াখালী রিডিং, সিলেটি রিডিং, শুদ্ধ বাংলা রিডিং, এরকম যদি আমরা চিন্তা করি আর। তো যাদের ডায়ালেক্ট, যাদের জন্য শুদ্ধ অ্যারাবিক বা কোরাইশি ডায়ালেক্ট সেটা কঠিন হয়ে যেত, তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করে নিতেন বা চেয়ে নিতেন তার কাছে, যে আটটা ফর্মে বলতে থাকে বা আটটা ফর্ম দিতে থাকে বা আটটা করতে, এরকমই আর কি। আপনারা পড়েন, এটা নিয়ে ভ্যারিয়েন্ট রিডিং নিয়ে লেখালেখি আছে, এটা আমাদের জানা নাই বা এটা একটা স্কলারলি ব্যাপার। তারপরে আপনারা পড়তে পারেন। এই যে জিয়া উমারি যেটা বললাম, তার একটা বই আছে, ওই যে গতদিন জিয়া উমারির কথা আসছে আমাদের, আকরাম জিয়া উমারি, তার একটা বই আছে ভ্যারিয়েন্টস রিডিং অফ দ্য কোরআন। তো এখন যেটা আমরা পাইছি, আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে সবকটা করে যেটা কম্পাইল করলেন উসমান রাদিয়াল্লাহু সময়, যে কোরাইশি ডায়ালেক্টে যে কম্পাইল করা হলো যেগুলো, সেটাই আছে আমাদের কাছে। বাকিগুলা বিলুপ্ত হয়ে গেছে, বিলুপ্ত হওয়ার জন্যই সেগুলা করছিলেন। কিন্তু একটা সময় মানুষের জন্য সহজ হয় রিসার্চ করতে, তো সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক রূপে সেগুলাকে ইসের কাছে মানুষজনকে রিলেট করছিলেন আর কি, সোজা কথা। তো কোন একজন সাহাবী একটা সূরা ফুরকানের একটা রিসাইটেশন শুনছেন, শুনে এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, ও এটা কি পড়তেছে, ও তো সূরা ফুরকান এইভাবে পড়তেছে, বা সূরা ফুরকানে এই আয়াত এইভাবে পড়তেছে। তখন আল্লাহ রাসূল বলছেন যে ওরটাও ঠিক আছে, তোমারটাও ঠিক আছে। এই যে ভেরিফিকেশনটা, যখনই তাদের কাছে কিছু খটকা লাগছে, যখনই তাদের কাছে মনে হয়েছে যে আল্লাহ রসুলকে এটা বলছেন, বা উনি কি এটাকে অ্যাপ্রুভ করছেন, বা উনি কি এটাকে সেকেন্ডেড করছেন, বা ওনার অনুমোদন আছে কিনা, তখনই মানুষের সরাসরি জিজ্ঞেস করছে তার কাছে, তাই না? তো এইটা হচ্ছে নবীর জীবদ্দশার কথা বলতেছেন, এইটুকুই ছিল। কিন্তু তার মৃত্যুর পরে কি হলো, তিনি কি বলছেন সেটা সত্যি বলছেন কিনা, কে শুনছে, সেই লোকটা কেমন, তার আমানতদারি আছে কিনা, তার ইন্টিগ্রিটি আছে কিনা, এই সমস্ত জিনিসগুলো শুরু হলো তার মৃত্যুর পরে। সেটা বলতেছেন মুস্তাফা আল আজমি। আমি ওইখানে আটকে গেছিলাম, গল্পটা বললাম আমি ভ্যারিয়েন্ট রিডিংস এর কথা। আবার ফিরে যাই। আলী, উবাই বিন কাব, আব্দুল্লাহ বিন আমর, ওমর রাদিয়াল্লাহু আনহু, ইবন মাসউদ এর স্ত্রী জয়নাব এবং অন্যান্যদেরও আমরা এই ধরনের পরীক্ষা নিরীক্ষা ও সত্যতা নিরূপণ করতে দেখি। এদের সম্বন্ধে ঘটনা আছে যে তারা সত্যতা নিরূপণ করছেন, যে হাদিসটা কি সত্যি শুনছো, বা এটা কি সত্যি হাদিস কিনা, কে শুনছে, কয়জন শুনছে। বা আমরা একটু পরে দেখবো যে একবার একজন বলছেন,
বছর দুয়েক পরে বা বছরখানেক পরে আবার তার কাছে পাঠানো হয়েছে যে ওই হাদিসটা আবার বলতে, মানে এর ভিতর কোনো চেঞ্জ হয় কিনা, তাই না? কোন একটা জিনিস যদি কেউ সলিড ইসের উপর না বলে বা তার কাছে যদি লেখা না থাকে বা তার যদি সলিড মেমোরি না থাকে, সে হয়তো একটা শব্দ দুইটা শব্দ এদিক সেদিক করতেও পারে, আমরা যেরকম গল্প করতে গেলে করি, সেগুলো তারা কিন্তু পরীক্ষা করছে, আমরা দেখবো একটু পরে। এই ধরনের ঘটনার আলোকে এটা দাবি করা যেতে পারে যে হাদিস সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা অথবা অন্য কথায় প্রাথমিকভাবে হাদিসের সমালোচনা, পরীক্ষা নিরীক্ষা মানে তো সমালোচনা, আসলে ক্রিটিক যেটাকে আমরা বলি, ঠিক কিনা, এটা ঠিক হইলে মানে যত রকম যুক্তি আছে দিয়ে দেখা যায় এটা ঠিক কিনা, এটা সত্যি কিনা, এটা শুদ্ধ কিনা। তখন বলতেছেন যে অন্য কথায় প্রাথমিকভাবে হাদিসের সমালোচনা নবীর জীবদ্দশাতেই শুরু হয়েছিল। এই ধরনের ঘটনার আলোকে এটা দাবি করা যায়, মানে হাদিসের সমালোচনা, এই যে বললাম, এটাকে যদি আমরা হাদিসের সমালোচনা বলি যে আপনি কি এরকম বলছেন নাকি ইয়া রাসূলুল্লাহ, এটাও একটা ব্যাপার, তাই না? এটাও সমালোচনা এক ধরনের, বা পরীক্ষা নিরীক্ষা, বলছেন কিনা, সত্যি বলছেন কিনা, এই লোকটা এরকম বলতেছে, আপনি কি এরকম বলছেন কিনা, এইরকম ব্যাপার। আর যাই হোক, নবীর মৃত্যুর পরে তার কাছে সরাসরি যাওয়ার তো আর কোনো রাস্তা থাকলো না। তখন আবু বকর, ওমর, আলী ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এবং অন্যান্য উল্লেখযোগ্য সাহাবীরা একে অপরের কাছ থেকে হাদিস নিশ্চিত করতেন, একে অপরের কাছ থেকে নিশ্চিত করতেন যে আল্লাহ রাসূল কি এরকম বলছেন কিনা, আপনি তো এখানে ছিলেন, এরকম বলছেন। যেটা দূরে গিয়েও ট্রাভেল করে করতেন, আবার মানে দূরে গিয়ে ভ্রমণ করে দূরে গিয়েও নিশ্চিত করতেন, অথবা নিজেদের ভিতরেই করতেন যে আপনি তো ছিলেন, আপনি কি শুনছেন নাকি, বা মনে আছে আপনার আমি ছিলাম, এরকম বললেন নবী, তো আরেকজন বললেন হ্যাঁ এরকম বলছেন, এইরকম ব্যাপার। আর উদাহরণস্বরূপ হাদিস বর্ণনার শুদ্ধতার ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু আনহু কঠোর ছিলেন। কেউ চাইলে সহিহ মুসলিমে আবু মুসা আল আশআরীর বেলায় ঘটে যাওয়া একটা ঘটনার উদাহরণ পাবেন। ওমরের কাছে তিনি একটা হাদিস বর্ণনা করেছিলেন, যার সাক্ষী উপস্থাপন করতে না পারলে তাকে শাস্তি দেওয়া হবে বলে ওমর তাকে শাসিয়েছিলেন। একটা জিনিস বলছেন যে আল্লাহ রাসূল এরকম বলছেন, যেটা ওমরের অজানা ছিল, তখন বলছেন সত্যি বলছেন, তুমি সাক্ষী নিয়ে আসো, তুমি যদি সাক্ষী না আনতে পারো তাহলে তোমার খবর আছে। মানে তুমি একটা বলে ফেললা যে এরকম বলছেন নবী, সেরকম তো হবে না, এটা সূত্র লাগবে বা সাক্ষী লাগবে। কারণ হাদিসগুলা ইউজুয়ালি অনেকেই জানতেন, একজনে জানিয়ে বসে থাকবেন এমন না, হয়তো আরো অনেকে জানেন বা আরো মানুষের শুনছেন, এরকম। আর এরপরে বলতেছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ওমর রাদিয়াল্লাহু আনহু, ইবনে ওমর, মানে তার ছেলে, ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বোঝানো হয়, ইবনে ওমর যখন বলা হয়, তারা হাদিস নিশ্চিত করতেন, তারা হাদিস নিশ্চিত করতেন, অর্থাৎ কোন একটা হাদিস শোনার পরে সেটা সঠিক কিনা এটাই করতেন। একাধিক সূত্র থেকে বা ভিন্ন ভিন্ন ব্যক্তির কাছ থেকে একটা হাদিস নিশ্চিত করতেন। একটা হাদিসকে বর্ণনা করলো, আরেকজনকে জিজ্ঞেস করলো যে সত্যি কি আল্লাহ রাসূল এরকম বলছিলেন, উনি বললেন হ্যাঁ আমি শুনছি, তাহলে ভেরিফাই হলো না, ভেরিফিকেশন হইলো, এরকম এই ব্যাপারগুলো বলতেছেন। আচ্ছা, এরপরে বলতেছেন যে সময়ের সাথে পরিবর্তন, এখানে বলতে যেমন ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আবু মুসার বেলায় ঘটেছিল বলে আমরা উল্লেখ করেছি, এবং অন্যান্য সময় তারা একটা পদ্ধতি ব্যবহার করতেন যেটাকে সময়ের সাথে পরিবর্তন নিরূপণ পদ্ধতি বলা যেতে পারে। ওই যেটা আমি আগে বলছি একটু, যে একটা হাদিস কার কাছে শুনছেন, তারপর 2 বছর চলে গেছে, তারপরে ওনাকে বললেন যে আবার আপনি বলেন তো এই সম্বন্ধে কি বলছেন, তখন দেখতেন যে এই পরিবর্তন হইলো কিনা। পরিবর্তন না হইলে তারা বুঝতেন যে এটা সলিড ফাউন্ডেশনের উপর বেস। যদি একটা শব্দ পরিবর্তন হইতো বা কিছু এদিক সেদিক হইতো, তখন তারা এটা নিয়ে তাহকিক করতেন বা তাদের সন্দেহ জাগতো যে এখানে কি তাহলে কোনটা ঠিক, বা এনার কাছ থেকে হাদিস নেওয়া যায় কিনা, এন্ড সো অন। তো এখানে একটা আসছে সহিহ মুসলিমের বর্ণনায় আসছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে আমর, আব্দুল্লাহ ইবনে আমর মানে আমর বিন আল আসের ছেলে, আব্দুল্লাহ ইবনে আমরের কাছ থেকে বর্ণিত একটা হাদিস শুনেছিলেন। 1 বছর পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আব্দুল্লাহ ইবনে আমরের কাছ থেকে একটা হাদিস শুনছিলেন, কোন এক সময় শুনছিলেন ধরেন। 1 বছর পরে তিনি তার ভৃত্যকে পাঠিয়েছিলেন আব্দুল্লাহ ইবনে আমরের কাছ থেকে হাদিসটি শোনার জন্য, আবার পাঠাইছেন তার 1 বছর পরে তার ভৃত্য, যাও এই হাদিসটা শুনে আসো, কি বলছিল বা কি এই সম্বন্ধে কি বলছিলেন শুনে আসো। এটা নিশ্চিত করতে যে তিনি নবীর কাছ থেকে ঠিক যেমনটি শুনেছিলেন তেমনটি হাদিসটি বর্ণনা করলেন কিনা, এবং এটা নিশ্চিত করতে যে সময়ের ব্যবধানে তিনি সেটার বর্ণনায় কোনো ভুল করেননি বা কিছু যোগ করেননি অথবা কোনো পরিবর্তন করেননি সেটা।
সেটা নিশ্চিত করতে। খুবই একটা কথা, খুবই ভ্যালিড একটা ব্যাপার। আপনারা দেখবেন যে আমাদের এই জীবনে হয় না, দৈনন্দিন জীবনে বা আমাদের সাধারণ মানুষের জীবনে হয় যে আপনি আপনার ফ্রেন্ড আপনাকে কোনো একটা গল্প বলছে বা একটা ঘটনা বলছে, আপনি আর পরে আবার শুনতে চাইলেন, তখন দেখলেন যে একটু চেঞ্জ হয়ে গেল জিনিস। ইচ্ছা করে যে হয়েছে তা না, হয়তো জাস্ট ভুলেই চেঞ্জ হয়ে গেছে, বা তারও মানে কি শুনছিলেন সেই স্মৃতিটা হয়তো দুর্বল হয়ে গেছে। এটা এরকম আমার লাইফে হয়েছে, নিশ্চয়ই আপনাদের লাইফে হয়েছে, বা কখনো হয়তো রিয়েলাইজ করছেন এটা। এরপরে আমরা পড়বো এই আল্লাহ কর্তৃক সংরক্ষণের আওতায়তেই আসতেছে জিনিসটা। খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। দেখি টাইমটা, দেখি। হ্যাঁ, ঠিক আছে, এখনো আমাদের 20 মিনিট 21 মিনিট সময় আছে। ফ্ল্যাট আরো 5-6 মিনিট পরে শুরু করছি, 7 মিনিট পরে শুরু করছি বোধহয় আমরা আজকে। তো সেটাও আমরা যদি যোগ করি তাহলে আরো কিছু সময় আছে, 20-25 মিনিট সময় আছে। এখন খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমরা পড়বো, এটা হচ্ছে হাদিস জাল করার সূত্রপাত। এই যে হাদিসের ভিতরে আমরা বলি যে সহিহ হাদিস, হাসান হাদিস, দুর্বল হাদিস, অতি দুর্বল হাদিস এবং জাল হাদিস বা মওদু হাদিস যেটা বলি, এই যে ক্যাটাগরি বা এই সমস্ত ব্যাপারগুলো আসছে কেন? একটা সময়ে মানুষ তাদের দুনিয়াবী স্বার্থ অর্জনের জন্য নবীর কথার সাথে মন গড়া 2-4টা কথা লাগাই দিয়ে তাদের স্বার্থ হাসিল করতে চাইছে, এবং সেটা আমাদের স্কলাররা স্পেসিফিক সহকারে বাইর করছেন, মানে প্রমাণ সহকারে, দলিল সহকারে, তাহকিক করা যেটাকে আমরা বলি, লজিক দিয়ে দেখাই দিয়েছেন যে এটা ঠিক না, এটা ঠিক, এটা করছেন আমাদের স্কলাররা। হাদিস সংরক্ষণের সাথে সংশ্লিষ্ট আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে কখন হাদিস জাল করার সূচনা হয়। আমরা আগে আপনাদের বলে দিছিলাম, জাস্ট প্রসঙ্গত বলছিলাম যে প্রথম শতাব্দীর, হিজরি শতাব্দীর শেষ 1/3, প্রথম হিজরি শতাব্দীর শেষ 1/3, ধরেন 66 হিজরির পর থেকে শুরু হয় রাফলি। তো এখানে অনুসারীদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া শিক্ষাগুলোর মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বিশ্বস্ত ও সৎ হওয়ার শিক্ষা। আপনারা জানেন যে বিশ্বস্ততা, সৎ, আমানতদার, নিফাকের উল্টা যেটা ইখলাস, এগুলো নবী তার সাহাবীদেরকে কত কঠোর ভাবে বলে গেছেন এবং কিভাবে তাগিদ দিচ্ছেন। একটা মিথ্যা কথা, একটা আমানতের খেয়ানত করা কত সিরিয়াসলি নিতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সাহাবীদেরকেও সেভাবেই করছেন। আপনার একটা ঘটনা জানেন বোধহয়, না মানে বলছি বোধহয়, যে মানে আসলেও কত সিরিয়াস। আমরা আজকাল ডাল ভাত করে ফেলছি এগুলাকে, আমরা কিছু মনেই করি না এগুলা। যে খাইবারের যুদ্ধ তো অ্যাকচুয়ালি একটা অবরোধ ছিল, তেমন কোনো যুদ্ধ হয় নাই, অবরোধ ছিল। তো সেখানে একজন সাহাবী শুধু শহীদ হয়েছিলেন। দূরে কোথা থেকে অজানা ডিরেকশন থেকে একটা তীর এসে তার গায়ে লাগছিল এবং উনি মারা গেছিলেন। তো অন্যান্য সাহাবীরা তো শাহাদাতের আকাঙ্ক্ষা করতেন, মানে তারা যেন শহীদ হইতে পারেন সেটা তারা চাইতেন, দোয়া করতেন, চাইতেন, মনে প্রাণে চাইতেন। তো সেরকম সাহাবীরা ছিলেন ওই ইসের ভিতরে। তো একজন মারা যাওয়াতে অন্যরা বলতেছিলেন যে তার কি মানে কি নসিব, কি কপাল যে উনি তো জান্নাতে যাচ্ছেন, মারা গেছেন, নিশ্চিত জান্নাতে যাচ্ছেন, বা এরকমের কথা বলছিলেন আর কি। আমি যে সামারিটা বলতেছি, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তো জাহান্নামের চাদর পরে, আগুনের চাদর পরে সে মানে আগুনের চাদর পরে যাচ্ছে, এরকম কথা বললেন আর কি, মিনিং যে জাহান্নামের চাদর বা আগুনের জ্বলন। তখন সাহাবীরা খুব অবাক হলেন। তখন আল্লাহ রাসূল বললেন যে তাকে জানানো হয়েছে আর কি, যে গনিমতের মাল ছিল যেগুলা, তার একটা চাদর সুন্দর লাগছিল। এটা তো গভর্নমেন্ট প্রপার্টি, মানে রাষ্ট্রীয় প্রপার্টি, তাই না? একটা চাদর সুন্দর লাগছিল, সেই চাদর তাকে আপনার উনি না জিজ্ঞেস করে নিয়ে নিয়েছিলেন, এবং সুতরাং সেটা আগুন হয়ে তার গায়ে জড়ায় আছে আর কি। মানে এই বর্ণনা থেকে সেটা বোঝা যায়, একটা চাদর। এবং যে সাহাবী তার প্রাণ গেছে ধর্মযুদ্ধে, তার ব্যাপারে এই ব্যাপার আর কি, তার ব্যাপারে এই মানে আমানতদারি বা অনেস্টি বা কি বলেন, মানে ইন্টিগ্রিটি কত কত স্ট্রং মূল্যায়ন হইতো তখন, বা আল্লাহ রাসূল কত স্ট্রেস করে গেছেন এটার উপরে। একটা চাদর। আজকে আপনি দেখেন 100 কোটি টাকা মানুষ চুরি করেও, সরকারি তহবিল থেকে চুরি করে বা মানে করে বাংলাদেশে থেকে কানাডায় বাচ্চা পড়ায়, আমেরিকায় বাচ্চা পড়াইতেছে, এখান থেকে খরচ যায়। হয়তো একটা মাঝারি গ্রেডের সরকারি কর্মচারী বা একটা কোনো সেক্টর কর্পোরেশনে চাকরি করে, কত ঘটনা উঠে না, পেপারে উঠে, কত জায়গায় উঠে। তো আজকাল কিন্তু মানুষ কিছু মনেই করে না, কিন্তু
কত গর্হিত ব্যাপারগুলা, এরা কি জবাব দিবে, কোথায় দাঁড়াবে আল্লাহ জানেন। তো যাই হোক, তো বলতেছেন যে সত্যি বলতে কি ইসলামের সৎ হওয়াটা ইমানের একটি বৈশিষ্ট্য এবং অসৎ হওয়াটা মুনাফিকের একটি বৈশিষ্ট্য। যে কোনো ব্যাপারে সৎ হওয়া, সত্যবাদী হওয়া, এটা হচ্ছে ইমানের বৈশিষ্ট্য, এবং অসৎ হওয়াটা হচ্ছে নিফাক বা মানে মুনাফিকের বৈশিষ্ট্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলতেছেন, বুখারী মুসলিমের হাদিস, একটা অংশ উদ্ধৃত করতেছেন এখানে। এমন 4টি বৈশিষ্ট্য আছে, কেউ যদি তার সবকটি ধারণ করে তবে সে হচ্ছে এক নিখাদ মুনাফিক, মানে নির্ভেজাল মুনাফিক, পিওর মুনাফিক। যদি সে 4টা বৈশিষ্ট্য সবকটা ধারণ করে, তার যদি ওই বৈশিষ্ট্যগুলির যে কোনো একটি থাকে, 4টা না থেকে যদি একটি থাকে, তবে সে মুনাফিকের একটি বৈশিষ্ট্য সম্পন্ন হবে যতক্ষণ না সে সেটি ত্যাগ করবে। যদি একটা থাকে তাহলে বলবো, আমরা কি বলবো, যে মুনাফিকের একটা বৈশিষ্ট্য আছে তার ভিতর, যতক্ষণ সে সেটি ত্যাগ না করতেছে। আর 4টাই যদি থাকে তাহলে কি সে নিখাদ মুনাফিক, পিওর মুনাফিক। সেগুলো হচ্ছে, বলে হাদিসে পুরো কোট করেন নাই, ডট 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 দিয়ে গেছেন। প্রথমটাই করছেন, যখন সে কথা বলে সে মিথ্যা বলে। এরপরে আছে আমানতে খেয়ানত করে, গালিগালাজ করে, অশ্লীল কথা বলে, অশ্লীল গালিগালাজ করে, ইত্যাদি আছে। আর যাই হোক, একটাই বলছেন যে যখন সে কথা বলে সে মিথ্যা বলে। এই এই জিনিসগুলো যখন বলছেন আল্লাহ রাসূল, বা যেভাবে হাদিসটা আসছে, কাদেরকে বলতেছিলেন? প্রাথমিকভাবে সাহাবীদেরকে বলতেছিলেন। সুতরাং তাদের কাছে স্ট্রেস করতেছিলেন হাউ ইম্পর্টেন্ট ইট ওয়াজ টু স্পিক দ্য ট্রুথ, বা টু বি অন দ্য ট্রুথ। আচ্ছা, সাহাবীদের মিথ্যা বলা থেকে দূরে রাখার জন্য ব্যাপারটার উপর নবীর গুরুত্ব আরোপ এবং সাবধান বাণী যথেষ্ট ছিল। মানে এই গুরুত্ব আরোপ করছেন যে, এবং সাবধান বাণী, সেটাই যথেষ্ট ছিল। কিন্তু নবী তাদেরকে দিন ছড়াই দেওয়ার ব্যাপারে উৎসাহিত করছেন, বলছেন যে একটা আয়াত যদি জানো সেটাও পৌঁছায় দাও, এবং তার নামে কোনো মিথ্যা আরোপ করার ব্যাপারে কঠোরভাবে সাবধান করে দিয়ে গেছেন। একদিকে যেমন উৎসাহ দিচ্ছেন দিনটা পৌঁছায় দেওয়ার জন্য, কিন্তু সেই দিন পৌঁছায় দিতে গিয়ে কোনো ধরনের মিথ্যাচার বা কোনো ধরনের মিথ্যা অবলম্বন করা, সেটার ব্যাপারে কঠোরভাবে হুঁশিয়ারি দিয়ে গেছেন। উপরে হাদিসটা তো আমরা পড়লামই, তাছাড়াও বলছেন, যেটা আমরা আগে পড়ে আসছি, বুখারীর হাদিস এটা, আমার প্রতি মিথ্যা আরোপ করা আর অন্য কারোর প্রতি মিথ্যা আরোপ করার মতো নয়। আমার প্রতি মিথ্যা আরোপ করা অন্য কারোর প্রতি মিথ্যা আরোপ করার মতো নয়। অর্থাৎ নবীর নামে মিথ্যা কিছু বলা আর অন্য কারোর নামে বা অন্য কারোর সম্বন্ধে মিথ্যা কিছু বলা, সেটা এক না। আমার প্রতি যে কেউ মিথ্যা আরোপ করলো সে জাহান্নামে তার আসন গ্রহণ করবে। নবীর প্রতি যখন কেউ মিথ্যা বলবে, এবং সাহাবীরা বুঝছিলেন, আমি আগে বলছি, আমরা পড়ে আসছি, সাহাবীরা বুঝছিলেন যে এটা ইচ্ছাকৃত মিথ্যা বলে না, অনিচ্ছাকৃত মিথ্যাও যদি বলেন, অনেক ভুলবশত যদি বলেন। অনেক সময় হয় না, ভুল বিষয়তে আমরা একটা কথা বললাম যেটাকে মানে সত্য না মিথ্যা বলতে গেলে মিথ্যাই বলতে হবে, কিন্তু আমরা ভুল করছি, আমরা ইচ্ছা করে করি নাই। সেই কথাটাও সাহাবীরা বুঝতেন যে সেরকম কিছু বললে তারা জাহান্নামে হবেন। এই জন্য তারা ভয়ে মুখ খুলতেন না, যে ব্যাপারে সামান্য আছে তাদের, সেই ব্যাপারে মুখ খুলতেন না নবী মৃত্যুর পরে যখন তারা কিছু বর্ণনা করতেন বা বলতেন। আচ্ছা, হাদিস সাহিত্যের ঐতিহাসিক গ্রহণযোগ্যতার প্রসঙ্গে হাদিস জাল করার সূচনার ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ব্যাপারে কয়েকটি মত রয়েছে। সংক্ষিপ্ততার খাতিরে বিভিন্ন মতের আমরা এখানে বিস্তারিত আলোচনা করব না। এই ব্যাপারে কখন থেকে সূত্রপাত হয় এটা ব্যাপারেও ডিফারেন্ট মত আছে, ডিফারেন্স অফ অপিনিয়ন আছে, থাকতেই পারে ডিফারেন্স অফ অপিনিয়ন। ইসলামের ফরজ ওয়াজিব ছাড়া বাকি জিনিসগুলা সেগুলোর ব্যাপারে অনেক ধরনের ডিফারেন্স অফ অপিনিয়ন থাকতে পারে, সেগুলোর হয়তো রিজনও থাকতে পারে। তারপরেও আমরা দেখবো যে কোনটা প্লজিবল, কোনটা বেশি গ্রহণযোগ্য, সেটা আমরা কি করবো, এটাই প্রসিডিওর। তো এখানে বলতেছেন যে প্রথম মতটা কি, আল্লাহ রসুলের জীবদ্দশাতেই হাদিস জাল করা শুরু হয়। তার জীবদ্দশাতেই হাদিস জাল করা শুরু হয়, অর্থাৎ তার নামে মিথ্যা আরোপ করা শুরু হয়। সেজন্যই তিনি বলেন যে আমার নামে মিথ্যা কিছু আরোপ করবে সে জাহান্নামের আগুনে তার আসন বানিয়ে নেবে। বুখারী হাদিস এইটুকু, লাস্টে যেটুকু পড়লাম, যে আমার নামে মিথ্যা কিছু আরোপ করবে সে জাহান্নামের আগুনে তার আসন বানিয়ে নেবে, এই অংশটুকু বুখারীর। তো বলতেছেন যে জীবদ্দশাতেই বোধহয় হয়েছিল, এটা একটা মত বলতেছেন, শুধু জীবদ্দশাতেই জাল করা শুরু হয়েছিল, যেই জন্য তিনি এটা বলছিলেন, এটা একটা মত গেল। দ্বিতীয় মতটা হচ্ছে হাদিস জাল করা উসমানের খিলাফতের শেষ অংশে শুরু হয়। উসমান রাদিয়াল্লাহু আনহু খিলাফতের শেষ অংশে যখন ফিতনা স্টার্ট হয়,
যখন অনেক মানুষই উসমানের প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়ে উসমান রাদিয়াল্লাহু এগেইনস্টে অনেক প্রপাগান্ডা করে মানুষ, এবং তার ভিতরে কিছু মানে ভালো মানে সবাই নাম জানেন মতো কিছু মানুষও ছিলেন, তারা তার এগেইনস্টে কিছু প্রপাগান্ডা করে। একজনের নাম বলতেছেন এখানে, ইবন উদায়েস, তার অনুপস্থিতিতে, উসমান রাদিয়াল্লাহু অনুপস্থিতিতে, যেখান থেকে খলিফা, মিম্বর বলতে মসজিদ নববীর মিম্বর, যেটা খলিফার রিলম ছিল, খলিফার জায়গা ছিল, সেখান থেকে তিনি খুতবা দিতেন অথবা মানে সেখান থেকে ঘোষণা দিতেন। সেই জায়গাতে মিম্বরে উঠে উসমানের বিরুদ্ধে একটি বানোয়াট বক্তব্য প্রদান করে। একজনের কথা বলতেছেন ইবন উসাইদ, ইবন উদায়েস, মাফ করবেন, ইবন উদায়েস, সে মিম্বরে, মসজিদ নববীর মিম্বরে উঠে কি করে, ওসমান রাদিয়াল্লাহু আনহুর এগেইনস্টে বানোয়াট বক্তব্য প্রদান করে। এটা কিন্তু সে বলে নাই যে হাদিস বা হাদিস হিসেবে সেই বানোয়াট বক্তব্য দেয় নাই, কিন্তু ইয়েট ততদিনে কি হয়েছে, মানুষের সাহস বেড়ে গেছে অনেক। মানুষ তখন খলিফা বা সাহাবি, এবং কি সাহাবি, খোলাফায়ে রাশিদিনের অন্তর্ভুক্ত যে সাহাবি, তার এগেইনস্টে কথা বলার সাহস পাচ্ছে আর, অথবা মসজিদের মতো জায়গায় ওপেনলি বলতেছে, মসজিদ মানে মসজিদ নববী। তৃতীয় মতটা হচ্ছে ওসমানের মৃত্যুর পর ছড়িয়ে পড়া গৃহযুদ্ধের সময় থেকে হাদিস জালের সূচনা হয়। একটা বললেন যে রাসূলের জীবদ্দশায়, আরেকটা বললেন যে উসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের শেষ অংশে, আরেকটা বলতেছেন উসমান রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পরে। আমরা এখানে দেখবো যে কোনটা বেশি প্লজিবল, এটা দেখবো আমরা। একজনের আমরা ওই যে আগে পড়ে আসছি, ওমর ইবন হাসান উসমান আল ফুল্লাতা, তার পিএইচডি থিসিস থেকে আমরা অনেক কিছু আগে উদ্ধৃত করছি বা পড়ে আসছি। এটাও তার পিএইচডি থিসিস থেকে, যে উদ্ধৃতিটা এখন পড়বো। এখানে তিনি বলতেছেন, এটা পরিষ্কার যে উপরে উল্লেখিত মতগুলি সবই তত্ত্বীয় এবং সবকটির বেলায় বাস্তব প্রমাণ উপস্থাপনের প্রয়োজন রয়েছে, যে কোন নির্দিষ্ট ব্যক্তি উল্লেখিত সময়কালে কোন হাদিস জাল করেছিলেন। মানে এগুলো হলো তার তত্ত্বীয় ব্যাপার, মানে থিওরিটিক্যাল ব্যাপার, কিন্তু সেই যে কোনোটা বলতে গেলে আমাদেরকে একদম জানতে হবে যে কোন নির্দিষ্ট ব্যক্তি এই সময়টাতে একটা হাদিস জাল করছিলেন, এটা জানতে হবে বা চেষ্টা করছিলেন। এবং তা যদি প্রতিষ্ঠিত করা হয়, তাহলেই কেবল বলতে পারবে যে হাদিস জালের সূত্রপাত ঠিক কখন হয়েছিল। সেটা যদি বাইর করতে পারে যে ABCDE এই কথাগুলা সো এন্ড সো বলছিল এবং সেটা এই সময় বলছিল, এটা যদি প্রমাণ করতে পারে, তখনই কিন্তু আমরা বলতে পারবো যে ঠিক কখন হাদিস জাল হইতে শুরু করে। উসমানের মৃত্যুর পর বিভিন্ন দলের উৎপত্তি ঘটে। উসমান রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পরে আমরা জানি যে দলে দলে বিভক্ত হয়ে গেছে মুসলিমরা। এটার অর্থ এই নয় যে তারা হাদিস জাল করতে শুরু করেছিলেন, কিন্তু তার মানে এটা নয় যে তারা হাদিস জাল করতে শুরু করেছেন। দলে দলে বিভক্ত হওয়ার মানেই হাদিস জাল করা না। এটা পরিষ্কার যে বড়জোর এই সকল নেতা ও উপদলের কোন অনুসারী চরম একটা অবস্থান নেবে এবং নিজের দলকে সমর্থন করতে হাদিস জাল করবে। তবে এই যে দল তো ছিল না ইসলামে আগে, এই যে দলে দলে বিভক্ত হইলো এবং তাদের প্রত্যেকেরই পয়েন্টস টু জাস্টিফাই আছে, কিছু কিছু স্ট্যান্ড যেটা জাস্টিফাই করার ব্যাপার আছে, যেটা জাস্টিফাইড না বলে তারা মনে করছে বা ভয় করছে যে অন্যরা মনে করবে এটা জাস্টিফাইড না, সেটাকে জাস্টিফাইড করার জন্য তাদের ভিতরে, বিশেষ করে যারা একটা এক্সট্রিম লিনিং, যাদের রিলিজিয়াসিটি ভালো না বা রিলিজিয়াসিটির দিকে কম, কিন্তু ইসের ব্যাপারে এক্সট্রিম, কোন একটা মতামত বা তার পন্থা হিসাবে পন্থার ব্যাপারে এক্সট্রিম, তারা হাদিস জাল করতে পারে বা করার চেষ্টা করবে, এটা স্বাভাবিক। এরপরে ফুল্লাতা আরো বলেন যে সমস্ত ঐতিহাসিক ঘটনার কথা উল্লেখ করে হাদিস জাল করার কথা বলা হয়, সেগুলো এমন সুনির্দিষ্ট নয় যার উপর ভিত্তি করে বলা যায় যে সত্যি সত্যি ওই সময়টাতে হাদিস জালকরণের সূচনা হয়েছিল। সাধারণভাবে যেগুলা যেগুলো এমন সুনির্দিষ্ট না, মানে একদম স্পেসিফিক না, ব্যাগভাবে যেগুলো বলা হয়, সেগুলো দিয়ে আসলে কোনো কনক্লুশনে যাওয়া যাবে না। এরপর তিনি হাদিস জাল করার সূত্রপাতের ব্যাপারে
উপরে উল্লেখিত বিভিন্ন মতকে খণ্ডন করেন, এই বিষয়ে সম্ভবত নিচের প্রশ্নগুলোর উত্তর খোঁজা উচিত। মানে উনি খণ্ডন করেন, নানা রকম প্রশ্ন বা করে খণ্ডন করেন যে এইটা ঠিক না, এটা ঠিক না, এরকম ঠিক না। প্রথমে এখানে চিন্তা করার ব্যাপার হচ্ছে, এটা কি সম্ভব যে নবীর জীবদ্দশায় হাদিস জাল করা শুরু হয়েছিল? এটা কি সম্ভব নাকি যে নবীর জীবদ্দশায় হাদিস জাল করা শুরু হয়েছিল? মানে কেউ বানায় বলতেছে যে নবী এরকম বলছেন, অথবা কেউ বানায় বলতেছে নবী এরকম করছেন, প্রশ্নই ওঠে না কোন। কেননা তেমনটা বলতেছেন, এটা অকল্পনীয়, এটা কল্পনাই করা যায় না ব্যাপারটা। কেন বলতেছেন? কেননা তেমনটা ঘটলে ব্যাপারটা সর্বজন বিদিত হতো এবং তার নবীর গোচরে আনা হতো। যদি নবীর জীবদ্দশায় কেউ এরকম করতো, তাহলে সবাই জানতো এবং সবাই নবীর কাছে রিপোর্ট করতো সেই ব্যাপার। সম্ভবত আল্লাহর কাছ থেকেই ওহীর মাধ্যমে তাকে জানিয়ে দেওয়া হতো। এবং সম্ভবত বলতেছেন এই জন্য যে নবী কখনো ভুল করবেন না বা ভুলের উপর থাকবেন না, তাকে ওহী দ্বারা বা আল্লাহ তাকে কারেক্ট করে দিবেন। এটা আমাদের বিশ্বাসের অংশ, আলোচনার যেমন বিশ্বাসের অংশ, যে নবী পয়গম্বরকে আল্লাহ ভুলের উপর থাকতে দিবেন না। তারা ভুল করতে পারেন, কিন্তু সেই ভুল আল্লাহ শুধরে দিবেন, যেই জন্য তাদেরকে আমরা মাসুম বা নিষ্পাপ মনে করি। তো বলতেছে যে আল্লাহর কাছ থেকে ওহীর মাধ্যমে তাকে জানিয়ে দেওয়া হতো। যদি সত্যি এরকম হইতো, তাহলে ওহীর মাধ্যমে জানিয়ে দেওয়া হইতো। যদি তার জীবদ্দশাতেই মানুষ জাল করতে শুরু করতো। এই ধরনের ঘটনা রয়েছে বলে কারো জানা নেই। কখনো শুনছেন নাকি কোনো বর্ণনায় আসছে যে নবীর জীবদ্দশায় কেউ একটা হাদিস জাল করছে, বা হাদিস না অথচ হাদিস বলছে? এরকম আছে? এরকম নাই। সবাই জানতো, তাইলে সবাই জানতো, কিন্তু সেটা কারো জানা নাই। এরকম কোনো স্টোরি পাই না আমরা। এবং এই ধরনের কোনো ঘটনার বর্ণনার কোনো অস্তিত্ব ছাড়া কারো এই দাবি করা উচিত নয় যে নবীর সময় হাদিস জাল করার কাজ শুরু হয়েছিল। যদি আমরা সেরকম সুনির্দিষ্ট কিছু না পাই, তাহলে আমাদের এটা বলার, এটা কনক্লুড করার বা এই মতের পক্ষে থাকার কোনো উপায় নাই যে ওনার জীবদ্দশায় মানুষ হাদিস জাল করতে শুরু করছিল। এটা কি সম্ভব নাকি যে সাহাবীরা হাদিস জাল করে থাকবেন? সাহাবীদের যে ইন্টিগ্রিটির কথা আমরা জানি, আল্লাহ রাসূল তাদেরকে যেভাবে তাগিদ দিয়ে গেছেন মিথ্যা না বলার জন্য, বা যেভাবে জাহান্নামের ভয় দেখিয়ে গেছেন যে তার নামে মিথ্যা কিছু বললে জাহান্নামে আসন বানায় নিবে, তারপরে কি সম্ভব হাদিস এই সাহাবীদের যারা এটা করা? এই ধারণাটা বলতেছেন যে এটা অকল্পনীয়, কল্পনাই করা যায় না। কেন বলতেছেন কল্পনা করা যায় না? কারণ তাদের ব্যাপারে আল্লাহ সার্টিফাই করছেন যে তারা এক্সেপশনাল, তাদের ব্যাপারে আল্লাহ রাজি, তারাও আল্লাহর উপর রাজি, তাদের উপরে আল্লাহ রাজি। এটা সূরা তাওবার 100 নম্বর আয়াত কোট করতেছেন এখানে। সূরা তাওবার 100 নম্বর আয়াতে এই ব্যাপারগুলো আছে। এখানে আল্লাহ বললেন, পড়ে দিই বাংলাটা একটু। আর মুহাজির ও আনসারদের মধ্যে যারা প্রথম ও অগ্রগামী এবং যারা তাদেরকে অনুসরণ করেছে সুন্দরভাবে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। আর তিনি তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন জান্নাত সমূহ, যার তলদেশে নদী প্রবাহিত হয়, তারা সেখানে চিরস্থায়ী হবে। এটাই মহা সাফল্য। এই সার্টিফিকেট যাদের ব্যাপারে আল্লাহ দিচ্ছেন, বিশেষ করে এটা ইন জেনারেল সবার ব্যাপারে, সব সাহাবীর ব্যাপারে, বিশেষ করে এটা হচ্ছে বায়াতুর রিদওয়ান, যে গাছের নিচে যে করেন আপনার বায়াত নেন, অর্থাৎ হুদায়বিয়া সন্ধির সময়, সে সময়ের কথা বলা হচ্ছে। প্রায় 1400 সাহাবী ছিলেন সেই অভিযানে বা সেই সময়। সেই তাদের কথা উল্লেখ করা হচ্ছে সূরা তাওবার 100 নম্বর আয়াত। তারপরে বলতেছেন এটা অকল্পনীয় যে একটা জনসমষ্টি সম্পর্কে আল্লাহ তার সন্তুষ্টি ঘোষণা করবেন, যেভাবে সাহাবীদের ব্যাপারে সন্তুষ্টি ঘোষণা করছেন আল্লাহ, সেটা করবেন, অথচ তারা নবীর হাদিস বা নবীর নামে হাদিস জাল করবে বা মিথ্যা কথা বলবে বা বানোয়াট হাদিস বানায় তারপরে এটাকে হাদিস বলবে, অথচ যেটা হাদিস না, এটা অকল্পনীয় ব্যাপার, সেটা বললেন। আর এরপরে বলতেছেন যে সাহাবীরা আল্লাহর জন্য তাদের জীবন এবং সম্পদ কোরবানি করেছিলেন। সত্য এবং সুবিচারকে তারা কতখানি ভালোবেসেছিলেন তারা তা দেখিয়ে গেছেন। সাহাবীরা যে আল্লাহ ছাড়া কাউকে ভয় করতেন না, সেটা দেখাতে গিয়ে মুস্তাফা সিবাইর কথা আমরা আগে আপনাদেরকে বলছি। মুস্তাফা সিবাই মারা গেছেন। আমার যে বছর জন্ম হয় সেই বছর ইউনিভার্সিটি টিচার ছিলেন তখনই। সিরিয়ান অরিজিন একজন স্কলার। তার একটা ফেমাস বই, আপনারা যদি কেউ পড়তে চান, খুব এমনিতে তার সিরা আছে একটা,
তার লেখা একটা সিরা আছে, ইনকমপ্লিট যদিও, উনি শেষ করার আগেই মারা যান। সিরা আছে, কিন্তু তার খুব নামি একটা বই আছে, সেটা হচ্ছে যে সিভিলাইজেশন অফ ফেথ। এই বইটা আপনারা কালেক্ট করতে পারেন, পড়তে পারেন। আমরা কি ফেথ বেসড সিভিলাইজেশন, কিন্তু আমাদের কিন্তু ওই গায়ের চামড়া, দেশ, ভাষা এগুলোর ব্যাপার না। আমাদের হোয়াট ইজ কমন, আমাদের যে সিভিলাইজেশন ছিল, ইসলামী যে সাম্রাজ্য ছিল অথবা রাজ্য ছিল, বা ইসলামী ওয়ার্ল্ড যেটাকে আমরা বলি, সেটা হোয়াট ইজ কমন, কমন কি আমাদের ভিতরে? ফেথ। এই জন্য আমাদেরকে ফেথ বেসড সিভিলাইজেশন বলা হয়, এবং ওনার বইটার নাম হচ্ছে সিভিলাইজেশন অফ ফেথ। আপনারা পড়তে পারেন, মাশাআল্লাহ সুন্দর বই। আর একটা সিরাও আছে তার। যাই হোক, মুস্তাফা আসি ভাই অনেক উদাহরণ উপস্থাপন করেন, যেমন আবু বকর মুরতাদদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেন এবং ওসামাকে তার সামরিক অভিযাত্রায় পাঠান, যদিও অনেক সাহাবী এ ব্যাপারে তাকে সতর্ক করেন। এই দুইটা ঘটনা কেন উল্লেখ করলেন মুস্তাফা আসি ভাই? একটা হচ্ছে মুরতাদদের এগেনস্টে যে জাকাত দিবে না যারা বললো বা করলো, অথবা মুসালেমা কাজ্জাব বা এই ধরনের যারা মানে বিদ্রোহ করলো বা মুরতাদ হয়ে গেল, তাদের এগেনস্টে খুব কঠোর স্টেপ নিয়েছিলেন। যদিও সে সময় খুব নাজুক অবস্থা ছিল, যদিও ওমর রাদিয়াল্লাহুর মতো সাহাবী চাইতেছিলেন না যে কনফ্লিক্টটা গুলা হোক বা যুদ্ধগুলা হোক। ওমর রাদিয়াল্লাহু মনে করতেছিলেন যে তখন ইসলামের একটা ক্রান্তি কাল চলতেছে, খুব ক্রাইসিস পিরিয়ড চলতেছে। সেই সময় ধৈর্য ধরে সংঘাত এড়ায় যদি কোনো মতে ইসলামটা সার্ভাইভ করে বা ইসলামটা টিকে থাকে পৃথিবীর বুকে, পরে না হয় এগুলো দেখা যাবে। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আল্লাহর উপর বিশ্বাস, অগাধ বিশ্বাস থাকাতে এবং কজটাতে বিশ্বাস থাকাতে উনি এগুলো কেয়ার করেন নাই। উনি যুদ্ধও করছেন, এবং যে একটা ওসামা মানে সেই 17 বছর বয়স্ক জেনারেল, তার মানে যায়েদ বিন হারিসা, তার ছেলে, আল্লাহ রসুলের পালক পুত্রের ছেলে। ওসামা খুব প্রিয় সাহাবী ছিলেন, আল্লাহ রসুল খুব প্রিয় পাত্র ছিলেন। তার নেতৃত্বে একটা বাহিনী এক্সপেডিশনে যাওয়ার কথা ছিল, এবং সাহাবীরা একটু আপত্তি তুলছিলেন যে এই বাচ্চা ছেলে, প্লাস উনি তো আল্লাহ কৃতদাস ছিলেন, তার বাবা মানে যায়েদ বিন হারিসা, যদিও ক্যাপচার করা কৃতদাস, জোর করে এনে তাকে দাসে পরিণত করছিল মানে যারা এসব করে তারা। কিন্তু তারপরেও একটু কেমন জানি একটা ফিলিং তো থাকেই কিছুটা, সেই ফিলিং, এবং বাচ্চা ছেলে, সেই জন্য কিন্তু অনেক সাহাবী একটু রেজিস্ট করছিলেন। কিন্তু আল্লাহ রাসূল ইনসিস্ট করছিলেন যে না, তিনি লিড করবেন সেই আর্মিটাকে। এবং আবু বকর রাদিয়াল্লাহু যখন পাওয়ারে আসলেন তখন কিন্তু এই দুইটা কাজ করছেন, যে দুইটা কন্ট্রারি টু বিবেক বুদ্ধি আর কি। বিবেক বুদ্ধি বা প্র্যাকটিক্যাল প্র্যাগম্যাটিক চিন্তা করলে হয়তো এগুলো কেউ করবে না, সবাই মনে করবে একটু এখন একটু করা দরকার, একটু কনসোলিডেট করা দরকার, পাওয়ার পরে না হয় দেখা যাবে। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু সেটা করেন নাই। তিনি যেটা ঠিক মনে করছেন সেটাই করছেন, এবং আল্লাহর উপর ভরসা করে করছেন। এই জিনিসটা বলতেছেন যে তারা কিভাবে তারা আল্লাহর জন্য তাদের জীবন এবং সম্পদ তারা কোরবানি করছিলেন, এবং তারা কিভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করতেন, বা আল্লাহকে তারা, তাদের মোট কথা হচ্ছে তাদের বিশ্বাসটা খুব স্ট্রং ছিল আল্লাহকে। বিশেষ ঘটনায় আলী ওমরকে ভুল শুধরে দেন, এবং ওমরের মর্যাদাবোধ যার সত্যতা গ্রহণ করা থেকে তাকে বিরত করতে পারেনি। ওমরের মতো একজন কঠোর ব্যক্তি বা একজন খুব রাগী মানুষ, অ্যাপারেন্টলি যাকে আমরা মনে করি খুব এই মানে ডিক্টেটর টাইপের মানুষ, তাকেও আলী রাদিয়াল্লাহু ভুল শুধরাইতে গিয়ে কোনো সংকোচ বোধ করেন নাই। কারণ তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করতেন না, সত্যি কথা যেটা, মানে আল্লাহকে যেভাবে ভয় করতেন বা আল্লাহর জন্য যে জিনিসটা করতেন সেটার ব্যাপারে কাউকে তোয়াক্কা করতেন না। এবং ওমর রাদিয়াল্লাহু সেই যে ভুল শুধরাই দিয়েছেন সেটা গ্রহণ করছেন আলীর কাছ থেকে, তারও ইগোতে লাগে নাই, কারণ আলী সত্যি কথাটা বলছেন এবং এটা আল্লাহর জন্য বলছেন। আবু সাইদ খলিফা মারওয়ানের মুখের উপর বলেছিলেন যে ঈদের সালাতের পূর্বে খুতবা দিয়ে তিনি সুন্নতের খেলাফ করেছিলেন। খলিফা মারওয়ান ঈদের নামাজের আগে, এখনো আমাদের দেশে, বাংলাদেশেও আছে কিছু কিছু জায়গায়, ঈদের নামাজের আগে খুতবা পড়ে। তার কারণ হিসাবে দেখাইতে চায় যে পরে খুতবা পড়লে মানুষ তো শুনবে না, চলে যাবে। এই জন্য হয়তো খলিফা মারওয়ান আগে খুতবা পড়ছিলেন, এবং আবু সাইদ রাদিয়াল্লাহু আনহু তার মুখের উপর বলছিলেন যে এটা আপনি ভুল কাজ করলেন, বা বিদআত, বা মানে নতুন নব্য প্রথা সৃষ্টি করলেন, সুন্নতের খেলাফ করলেন, সোজা কথা। অত্যাচারী আল হাজ্জাজের সামনেই ইবন ওমর আল জুবায়েরের পক্ষ অবলম্বন করেছিলেন। হাজ্জাজ বিন ইউসুফের কথা বলতেছেন এখানে, অত্যাচারী শাসক ছিলেন, কিন্তু ইবন ওমর তখন তার সামনেই, তার এগেইনস্টে গিয়ে
আরেকজন সাহাবীর পক্ষ অবলম্বন করছিলেন। আর-সিবাই উপস্থাপিত এই উদাহরণগুলো এবং এই ধরনের আরো অনেক উদাহরণ থেকে এটা প্রমাণিত হয় যে এই সমস্ত মহৎপ্রাণ ব্যক্তিগণ সত্য এবং আল্লাহকেই সবকিছুর চেয়ে বেশি ভালোবেসেছিলেন। এই সমস্ত ঘটনা থেকে আমরা বুঝি কি, যে তারা আল্লাহর উপর অগাধ বিশ্বাস ছিল, ভরসা করতেন, তাওয়াক্কুল ছিল এবং সত্য এবং আল্লাহকেই তারা সবচেয়ে বেশি ভালোবাসতেন। এটা বিশ্বাসযোগ্য নয় যে তারা কোনো একটা কথা বানিয়ে বলবেন এবং সেটাকে তাদের প্রাণপ্রিয় নবীর হাদিস বলে চালিয়ে দিবেন। এটা ইন জেনারেল বলতেছেন। সাহাবী বলতে আমরা যাদের বুঝি, সাহাবী বলতে আমাদের মনে যে ইমেজটা আসে, সাহাবী বলতে যখন সূরা তওবার ওই 100 নম্বর আয়াতে বর্ণিত ব্যক্তিদের বোঝানো হচ্ছে, তখন তাদের ব্যাপারে এটা কল্পনা করা যায় না যে তারা তাদের প্রাণপ্রিয় নবী, যার জন্য তারা তাদের প্রাণ দিতে রেডি ছিলেন বা দিছেন অনেকে, তাদের প্রাণপ্রিয় নবীর হাদিস বলে একটা বানোয়াট কথা চালাই দিবেন, এটা কল্পনাও করা যায় না। এরপরে আজকে আমরা আর আগাবো না, একটা আছে সামনে, একটা হাদিস আসবে আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনায়। সেটা আমরা আগামী দিন পড়বো ইনশাআল্লাহ। তাইলে আজকে আমরা আমাদের আয়োজন এখানে শেষ করে দিব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।